মাংস রান্নার ডিফারেন্ট টেস্ট পেতে চাইলে চট্টগ্রামের এই মাংসের কোয়াব রেসিপিটি একটি বেস্ট রেসিপি। কষা মাংস, কালাভুনা, গ্রিল, কাবাব যে কোনো মাংসের আইটেমের থেকে এই কোয়াব খেতে টেস্টি আর রান্না করাটাও অনেক বেশি ইজি। এই কোয়াবকে মাংসের শুটকিও বলে অনেকে, তবে এখানে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া মাত্র 40 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই কোয়াব। চলুন দেখে নিচ্ছি ইজি রেসিপিটি। যে পাত্রে কোয়াবটা রান্না করব সেই পাত্রের ভেতর 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে নিচ্ছি। এই কোয়াব রান্নায় গরু বা খাসি যে কোনো ধরনের মাংস নিতে পারবেন, তবে মাংসের পিসগুলো একটু বড় করে কেটে নিতে হবে। আমি এই শেপে কেটে নিয়েছি। এই পিসটা একটু মোটা করে কেটেছি। পাতলা বা মোটা যে কোনো শেপ করে এই মাংসগুলোকে কেটে নিতে পারেন। মাংসের ভেতর 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়া, 1/2 টিস্পুন আদা পেস্ট, 1/2 টিস্পুন রসুন পেস্ট মাংসের ভেতর দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেশনটা একটু সময় নিয়ে করেছি। প্রত্যেকটা মাংস এভাবে ঘষে ঘষে আমি ম্যারিনেট করে নিচ্ছি, যাতে করে মাংসের ভেতরে ভালোভাবে মশলাটা ঢুকতে পারে আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এজন্য ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটাকে ম্যারিনেট করে অবশ্যই 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। কেউ চাইলে সারা রাতের জন্য মাংসটাকে এভাবে ম্যারিনেট করে রেস্টে রাখতে পারেন, তবে এক্ষেত্রে অবশ্যই এটাকে ফ্রিজে রাখতে হবে। আমার হাতে সময় ছিল, এজন্য মাংসগুলোকে 2 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন চুলার ফ্লেম অন করে দিচ্ছি। এটাকে মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব। পাত্রটিকে ঢেকে রান্না করে নিচ্ছে। ঢাকনার গায়ে যদি এমন ছিদ্র থাকে তাহলে অবশ্যই এটাকে একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিবেন, তাহলে তাড়াতাড়ি মাংসটা কুক হয়ে যাবে। একটু পর মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। এখানে চাইলে এই মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েও কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নেওয়া যাবে, তবে আমি একটু ভালোভাবে সিদ্ধ করার জন্য এখানে 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে 40 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি মাংসগুলোকে। ঠিক 40 মিনিট পর আমি একটা পিস মাংস টেস্ট করে দেখেছি, মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আপনারাও মাংসটা টেস্ট করে দেখবেন যে সিদ্ধ হয়েছে কিনা। মাংসগুলো এমন ড্রাই করে নিয়েছি, আর মাংসটা যখন এমন ড্রাই হয়ে যাবে তখন বুঝতে হবে যে এই মাংসটা এখন কোয়াব তৈরির জন্য রেডি। একটি প্যানের ভেতর কিছুটা পরিমাণ মাংসের চর্বি দিয়ে দিচ্ছি। কোয়াবের স্পেশালিটি হচ্ছে এই কোয়াবটি গরু বা খাসির চর্বি দিয়ে তৈরি করতে হয়। এই চর্বি থেকে তেল বের করে নিব, তবে যারা স্বাস্থ্য সচেতন তারা এখানে সয়াবিন বা সরিষার তেল ইউজ করতে পারেন। যারা চট্টগ্রামের একদম কোয়াবের রিয়েল টেস্টটা পেতে চান তারা এখানে মাংসের চর্বিটা থেকে তেলটা বের করে নেবেন। চর্বি থেকে এই তেলটা বের করে নিয়েছি। এই তেলের ভেতর একে একে যে একটু আগে যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম এই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন মাংসের চর্বিতে কিন্তু একটা ব্যাড স্মেল থাকে। এই ব্যাড স্মেলটা দূর করার জন্য একটা কাজ করবেন। মাংসগুলো তেলের ভেতর দেওয়া হয়ে গেলে এর ভেতর কয়েক টুকরা রসুন একটু থেতে নিয়ে ছেড়ে দিবেন, তাহলে চর্বির কোনো ব্যাড স্মেল থাকবে না। এই মাংসটা রান্না করার সময় কিন্তু একটা ডিফারেন্ট স্মেল বের হয়েছিল, আর ভাজি করার সময় আরও অনেক বেশি সুন্দর একটা স্মেল বের হচ্ছে, যেটা মাংসের গ্রিল, কাবাব, কালাভুনা এগুলোর সব স্মেলকেই হার মানায়। মাংসগুলোকে ভাজতে ভাজতে এটার কালার চেঞ্জ হতে শুরু করেছে। মাংসগুলো যখন ভাজতে ভাজতে এমন লালচে কালার হয়ে যাবে, আমি একটা দেখিয়ে দিচ্ছি কেমন কালার হবে। যখন এমন লালচে কালার হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে কোয়াবটা রেডি। তবে চাইলে এর থেকেও আরেকটু ডার্ক কালার তৈরি করতে পারেন। কোয়াবগুলোকে 8 থেকে 10 মিনিট ভেজে নিয়েছি। ভাজার পর আমি এটাকে নামিয়ে ফেলছি। কোয়াবের উপরটা ক্রিস্পি কিন্তু ভেতরটা সফট থাকে। খুব সহজভাবে আর অল্প সময়ে তৈরি করে নিলাম এই কোয়াব রেসিপিটি।